ছোঁয়া দিব্যি ছেলেগুলোর সাথে হেসে হেসে কথা বলছে, হাত ধরছে। ছেলেগুলো হাঁ করে ছোঁয়াকে দেখছে। প্রচণ্ড রাগ হয় সাদির, হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। চ্যাংড়া পোলা বলতে এদের মধ্যে কাউকে বুঝিয়েছে, কিন্তু সাদি কি করে বুঝবে কোন ছেলেটা ছোঁয়াকে পছন্দ করে? কারণ সকলেই তাকিয়ে আছে ছোঁয়ার দিকে। সাদি যে বলল ছোঁয়া বিবাহিত, এইসব ওরা কানেই তুলল না। এবার সাদি 2 পা এগিয়ে যায়। ইডিয়েট, চ্যাংড়া পোলা বলতে কাকে বুঝিয়েছ? সত্যি করে বলো। ছোঁয়ার হাত ধরে দাঁতে দাঁত চেপে বলে সাদি। ছোঁয়া হাতে থাকা ফোনের স্ক্রিনে নিজের ফেসটা একটু দেখে নেয়। পাউট করে করে চুমু দেয় ফোনের স্ক্রিনে। বাচ্চারা সাদির দিকে তাকিয়ে আছে। মূলত এই আঙ্কেলটা ডিস্টার্ব কেন করছে এটাই তারা বুঝতে চাইছে। ওরা ফুটবল খেলতে যাবে, এর মধ্যে এরকম ডিস্টার্ব মেনে নিতে না পেরে সাদির প্রতি রাগ জন্মায়। ছোঁয়া সাদির হাতটা নিজের হাত থেকে ছাড়িয়ে বলে, চ্যাংড়া পোলা বলতে আপনাকে বুঝিয়েছি, প্রেম করার জন্য আমার পিছে পিছে ঘুরছেন। আপনাকে পাত্তা দিব না আমি, বুড়ো কোথাকার। সরুন সামনে থেকে। ভীমরতি ধরেছে। সাদি ভ্যাবাচাকা খেয়ে যায়। কি বলে এই সব? ছোঁয়া মাঝারি সাইজের একটা ছেলের হাত ধরে। ছোঁয়ার থেকে বয়সে একটুখানি ছোটই হবে। এটা আমার বয়ফ্রেন্ড, আর ডিস্টার্ব করবেন না আমায়। প্রেম আমি করব না আপনার সাথে। ছেলেটা নিজের চুলগুলো বা হাতে পেছনে ঠেলে শার্টের কলার তুলে 2 পা এগিয়ে এসে ছোঁয়াকে নিজের পেছনে নিয়ে বলে, আঙ্কেল আপনার সমস্যা কি? আপুকে কেন ডিস্টার্ব করেন? আপু আপনার জন্য বাড়ি থেকে বের হতে অবধি পারছে না। আপনাকে পছন্দ করে না আপু, সে আমাকে পছন্দ করে। ছোঁয়া মুখ টিপে হাসছে। সাদি দাঁতে দাঁত চেপে তাকিয়ে আছে ছোঁয়ার দিকে। সাদির তাকানো দেখে ছোঁয়া শুকনো ঢোক গিলে, চলো চলো সবাই, আমাদের দেরি হয়ে যাচ্ছে। ছোঁয়া এখান থেকে যেতে পারলেই বাঁচে। সে 1 পা বাড়াতেই সাদি আচমকা কোলে তুলে নেয় ছোঁয়াকে। চিৎকার করে ওঠে ছোঁয়া। সকলে এগোতে নিলে সাদি ধমকে ওঠে, 1 পা এগোলে সবার বাড়িতে কমপ্লেন দিয়ে আসবো। ভয়ে আর কেউ এগোয় না। সাদি ছোঁয়াকে কোলে নিয়ে ওই সরু রাস্তা ধরে এগোতে থাকে। তার ভাড়া বাড়িতে নিয়ে যাবে। বাড়িতে এখন সকলে রয়েছে। এই অবস্থায় কোলে করে ছোঁয়াকে নিয়ে যাওয়াটা বেমানান দেখায়। রাস্তাঘাটে লোক সংখ্যা নেই বললেই চলে। শুক্রবারের দিন, সকলের অফিস ছুটি। এই সময়টা তারা আরাম করে ঘুমাচ্ছে বা পরিবারের সাথে আড্ডা দিচ্ছে। ছোঁয়া সাদির গলা জড়িয়ে আরামসে সাদিকে দেখছে। লোকটার গম্ভীর মুখখানা, কণ্ঠনালীর পাশের ওই তিলটা দারুণভাবে টানছে ছোঁয়াকে। টুপ করে একটু ঠোঁট ছুঁয়ে দিতে মন চাচ্ছে, কিন্তু লোকটা যদি ঠাস করে ফেলে দেয়। আরে ফেললে ফেললো, তাতে কি হয়েছে? একটা চুমু খাওয়াই যায়। ছোঁয়া আরও একটু শক্ত করে গলা জড়িয়ে নেয়। চোখ দুটো বন্ধ করে উষ্ঠদয় ছুঁয়ে দেয় সাদির গলায়। সাদি থামে না এবং কিছু বলেও না। ছোঁয়া ভেঙচি কাটে। পাথর লোক একটা। এবার ছোঁয়া ছোট্ট করে কামড়ে দেয় সাদির গলায়। থেমে যায় সাদি। চোখ পাকিয়ে তাকায় ছোঁয়ার দিকে। ছোঁয়া লজ্জায় চোখ নামিয়ে নেয়। আপনার গলা থেকে গন্ধ আসছে। ভাবলাম রাক্ষস টাক্ষস নাকি, তাই একটু কামড়ে পরীক্ষা করে নিলাম। জাস্ট এইটুকুই। আপনার মতো বুড়োর প্রতি আমার কোনো ইন্টারেস্টই নেই। সাদি আবার হাঁটতে থাকে। ছোঁয়া মুখ টিপে হাসে। একবার চিমটি কেটে দেয় সাদির বুকে টি শার্টের ওপর দিয়ে। পরে কি মনে করে টি শার্টের ভেতরে হাত ঢুকিয়ে দিয়ে বুকের বাঁ পাশে শক্ত করে হাতে চেপে ধরে। সাদি আবারও তাকায় ছোঁয়ার দিকে। ছোঁয়া দাঁত কেলিয়ে জবাব দেয়, চেক করছি আপনি মানুষ না এলিয়েন। আমারও চেক করা দরকার তোমাকে। ঠিক কিসে লাড়ে? চেক করার কি আছে? আমি নিজেই বলে দিচ্ছি, আমাকে শয়তানে লাড়ে, আর আপনাকে মানুষ বানাতে বলে। সাদি দীর্ঘশ্বাস ফেলে। কপাল করে বউ পেয়েছিল, জাদুঘরে তুলে রাখার মতো। সিঁড়ি বেয়ে ওপরে উঠে দরজার সামনে নামিয়ে দেয় ছোঁয়াকে। পকেট থেকে চাবি বের করে দরজা খুলে ছোঁয়া ভেতরে ঢুকে টিভি চালিয়ে দেয়। যাক, এখানে এনে ভালোই করেছেন। এখন আমি মুভি দেখব। উফ, গবুকে দেখব। আমার জন্য চিপস নিয়ে আসুন ছোট ভাইয়া। সাদি বিরক্তি দিতে চোখ মুখ কুঁচকে ফেলে। ছোঁয়ার মাথায় গাঁটটা মেরে কিচেনে চলে যায়। ছোঁয়া মাথায় হাত বুলিয়ে টিভি অন করে চিল্লিয়ে বলে, ভাবছি গ্যাব্রিয়েলের নেক্সট মুভির নায়িকা আমি হব। সাদি রান্নাঘর থেকেই একটা টমেটো ছোঁয়ার মাথা বরাবর ছুঁড়ে মারে। সত্যি মাথায় গিয়ে লাগে। ছোঁয়া গাল ফুলিয়ে তাকায় সাদির দিকে। গ্যাব্রিয়েলের শার্ট ছোঁয়ার জন্য নিবে না তোমায়। তুমি বরং জাভেদ খানের পেছনেই লেগে যাও। 2 পাগলে মানাবে ভালো, মুভি হিট হবে। ছোঁয়া ভেঙচি কাটে। জাভেদ খানও আপনার থেকে ভালো, অন্তত রোমান্টিক গান গাইতে পারে।
আপনি তো করলা গেলা ছাড়া আর কিছুই পারেন না। তোমাকেও গিলতে পারি, গিলে দেখাবো। সাথে সাথে ছোঁয়া 2 হাতে মুখ চেপে ধরে। মনে মনে সাদিকে শখানি গালি দিয়ে টিভির চ্যানেল পাল্টাতে থাকে। সাদি দুইজনের জন্য 2 মগ কফি বানিয়ে এসে ছোঁয়ার পাশে বসে। ছোঁয়া তাকায় না সাদির দিকে, সাদি তাকিয়ে আছে। সানডে আমি সিঙ্গাপুর যাচ্ছি। সাদির নরম গলা, সেভাবে ছোঁয়া রিয়েক্ট করবে, সাদিকে জড়িয়ে ধরবে, যেতে না করবে। কিন্তু ছোঁয়া উল্টে হাতে কফির মগ নিয়ে গোল হয়ে বসে পড়ে। সত্যি আমার জন্য একটা রোমান্টিক সুন্দর জামাই নিয়ে আসেন। সাদি হতাশ হয়, হাত বাড়িয়ে ছোঁয়ার কান জড়িয়ে ছোঁয়ার মাথাটা বুকের সাথে চেপে ধরে। ছোঁয়া ভদ্র মেয়ের মতো পড়ে থাকে সাদির বুকে। তোমাকে ভালোবাসি না আমি, তুমি শুধুমাত্র আমার বউ। ভালোবাসি শোনার জন্য তুমি যা যা করছো এতে কাজ হবে না। বুক ভারী হয়ে আসে ছোঁয়ার, চোখেও পানি টলমল করে। ভালোবাসা লাগবে না আমার, শুধু একটা বেবি দিন, যাতে বেবিটার মুখের দিকে তাকিয়ে আপনি কখনো আমাকে ছেড়ে দেওয়ার কথা না ভাবতে পারেন। সাদি কিছু বলতে যাবে তখনই কলিং বেল বেজে ওঠে। ছোঁয়া সাদির বুক থেকে মাথা তুলে, সাদি উঠে গিয়ে দরজা খুলে, আর তখনই হুড়মুড়িয়ে ঢুকে পড়ে সামির। সোজা গিয়ে ছোঁয়ার পাশে বসে। আমার সর্বনাশ হয়ে গেছে, সাদির মাথায় হাত দিয়ে বলে। সাদি বিরক্ত, আবার ড্রামা শুরু করবে। ছোঁয়া আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। কি হয়েছে সামিরের জানতে চাই সে। কি হয়েছে ভাইয়া? একটা মেয়ে আমাকে খেয়ে ছেড়ে দিয়েছে, এই মুখ আমি সমাজে কিভাবে দেখাবো? আমার কি আর এই জীবনে বিয়ে হবে? অকালে কপাল পুড়ল আমার। ছোঁয়া এক পলক সামিরের দিকে তাকাচ্ছে, তো আরেক পলক সাদির দিকে তাকাচ্ছে। খেয়ে ছেড়ে দেওয়ার ব্যাপারটা আসলে ছোঁয়া বুঝতে পারছে না। সামির তো কেঁদেই যাচ্ছে। ছোঁয়া শুকনো ঢোক গিলে জিজ্ঞেস করে, ভাইয়া খেয়ে ছেড়ে দেয় কিভাবে? সামিরের কান্না শেষ, চোখে কোনো পানি নেই। বোঝো নাই ব্যাপারটা? একটা মাইয়া আমাকে চুমু খেয়ে ব্রেকআপ করে দিয়েছে, তাহলে ব্যাপারটা খেয়ে ছেড়ে দেওয়া হলো। এখন অন্য পলার লোকে ঘোরাঘুরি করছে, আমার কি হবে? ছোঁয়া এবার সামিরের দিকে একটু এগিয়ে বসে বলে, ভাইয়া আমারও একই অবস্থা, খেয়ে ছেড়ে দেওয়ার ব্যাপারটা আমার সাথেও ঘটেছে। আপনার কষ্টটা আমি বুঝতে পারছি। খুলে বলো ছোঁয়া, আমি না ঠিক বুঝতে পারছি না। স্বামীর 2 পা গুটিয়ে গালে হাত দিয়ে আরাম করে বসে বলে। ছোঁয়া দীর্ঘশ্বাস টানে। সাদি চাচা যা, চা বানিয়ে নিয়ে আয়, সাথে পকোড়া নুডলস আনতে ভুলবি না। সাদি কটমট চোখে তাকায় সামিরের দিকে। সামির অবশ্য পাত্তা দিচ্ছে না, যেন সাদির আগে তার কিছুই এসে যায় না। সে এবার ছোঁয়ার কথা শুনবে। চায়ের সাথে বিষ মিশিয়ে আনবো, বিড়বিড় করে বলে সাদি। সামিরের কানে অবশ্য পৌঁছেছে কথাটা, তবে সে মনোযোগ নষ্ট করবে না। সাদি চাচাকে পরে দেখে নেওয়া যাবে। সেই দিন ওই যে আমাদের বাড়িতে আমি লজ্জা পেলাম, হ্যাঁ হ্যাঁ মনে আছে, ইতিহাসের পাতায় লেখা হয়ে গেছে। জীবনে প্রথমবার তোমাকে লজ্জা পেতে দেখেছিলাম। তারপর শেখ হাসিনাকে বলে তোমার নামটা ইতিহাসের পাতায় কাজী নজরুলের বইয়ের পাশে লিখে দিয়ে এসেছি আমি। খানিকটা ভাব নিয়েই জবাব দেয় সামির। সাদিক কিচেনে যাওয়ার জন্য পা এগোচ্ছিল, সামিরের কথাই থেমে যায়। বলা বাহুল্য, এই 2 পাগলের কথা শুনতে সাদুর মন্দ লাগে না, মনে মনে ভীষণ এনজয় করে। ছোঁয়া ভাবনায় পড়ে যায়, এত মানুষ থাকতে কাজী নজরুল ইসলামের বইয়ের পাশেই কেন? প্রশ্ন করতে যাবে তখনই সামির আবারও বলে, ছোঁয়া জলদি বলো, আমার কান্না কান্না ভাব ফুরিয়ে যাচ্ছে, কষ্ট ধামাচাপা পড়ে যাচ্ছে। তোমার কথা শুনে তো আবার আমিও বলবো। হ্যাঁ হ্যাঁ বলছি, সেই দিন উনি মানে ওই বুড়া বেটা আমার সাথে নিকনিক করছে, তারপর আবার ওনার এক্সের কাছে যাওয়ার প্ল্যানিং করছে। স্বামীর মাথা চুলকায়। নিকনিক শব্দটা সে ঠিক বুঝতে পারছে না। নিকনিকটা কি ছোঁয়া? আরে চুমু খেয়েছে। ও আচ্ছা, বলতে বলতেই স্বামী লাফিয়ে ওঠে, চিল্লিয়ে বলে ওঠে, কি? সাদির 2 হাতে কান চেপে ধরে। ছোঁয়াও ভয় পেয়ে যায় সামিরের চিৎকারে, ভীতু চোখে তাকায় সামিরের দিকে। চুমু, তাও আবার সাদি চাচা? ছোঁয়া ভয়ে ভয়ে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। সাদি বিরক্তি দিতে চোখ মুখ খিচে ফেলে। আমি আগে আন্দাজ করেছিলাম। ছোঁয়া তোমাকে আমি পরামর্শ দিচ্ছি, এই ব্যাটার পেছনে আঠার মতো লেগে থাকো। ভারী বজ্জাত সাদি চাচা, আমার সাথে কি করেছিল জানো? মাথা নাড়ায়, মানে সে জানে না। আমার বিয়ে ভেঙে দিয়েছিল, মেয়ে পটাতে গিয়েছিলাম, 2জন ভালোই হাত ধরে হাঁটতেছিলাম, তখনই ধমক দিয়ে দেয় মেয়েটাকে।
অকালে বিধবা হয়ে যায় আমি। আমাকে বিধবা করে দিয়ে এখন নিজে চুমুর প্রতিযোগিতায় নেমে গেছে। সাদির কথায় চাপার আগের আভাস পেয়েছে ছোঁয়া। কিন্তু আমার কপাল কত ভালো তুমি জানো ছোঁয়া? সেই মাইয়া আজকে আবার আমার সামনে পড়েছিল এবং ধপাস করে একটা চুমু দিয়ে আর একটা ছেলের হাত ধরে চলে গেছে। সামিরের কথা বিশ্বাস করে নেয় ছোঁয়া। তখনই সাদি বলে ওঠে, তোর ওই বান্দরের মতো মুখে কোনো মেয়ে কিস করবে? দুই পাগল এক জায়গায় হলে ফ্রিতেই জোকস দেখতে পাওয়া যায়। আমার কপালেই জুটেছে দুটো। ডিসকাস্টিং। ছোঁয়া ফুঁসে ওঠে। 2 দিন পরে যখন গবুর সাথে মুভি করব না, তখন বুঝবেন পাগল নাকি নায়িকা। আফসোসও করবেন। হ্যাঁ, আমিও যখন গবুর এক্স নায়িকার সাথে মুভি করব না, তখন বুঝবে বান্দর নাকি নায়ক। সাদির আগে হিস হিস করে বলে, মায়ের খাবার আগে আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা তোরা। ইচ্ছে করে এসেছি নাকি কিডন্যাপ করে এনেছেন আমায়, তাও আবার কোলে নিয়ে? আঙুল তুলে বলে ছোঁয়া। আমিও ইচ্ছে করে এসেছি নাকি এক্স গার্লফ্রেন্ডকে আরেক বেটার সাথে দেখে আবেগের বশে তোর বাড়িতে চলে এসেছি। তখন আমার আবেগে কাজ করেছিল, বিবেকে কাজ করলে অ্যাটলিস্ট তোর বাড়িতে আসতাম না। সাদি চুপচাপ কিচেনে চলে যায়। ওদের সাথে কথা বলতে গেলে মাথা নষ্ট হয়ে যাবে। ছোঁয়া ফিস করে বলে, দেখলেন ভাইয়া, ঝগড়া করে জিততে পারেনি বলে পালিয়ে গেল। সামির হাই ফাই করে ছোঁয়ার সাথে। ছোঁয়া শোনো, পাশের ফ্ল্যাটে একটা মেয়ে আছে, নাম ঐশী। এতদিন আমার সাথে মেসেঞ্জারে সংসার করেছে, কিন্তু কাল থেকে কথা বলছে না। এখন তুমি ওই ফ্ল্যাটে যাবে, মেয়েটাকে টেনে হিঁচড়ে নিয়ে আসবে। আমি ওই রুমে থাকবো। তুমি মেয়েটাকে ওই রুমে দিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দিবে, বুঝেছো? ছোঁয়া একটু ভাবে, তাহলে আমাকেও এভাবে সাধুর সাথে রুমে বন্ধ করে দিবেন? কথা দিন। ঠিক আছে, পাক্কা। ছোঁয়া মাথায় ওড়না দিয়ে দরজা খুলে বেরিয়ে যায়। সাদি নিশ্চিত ছোঁয়া ঐশীকে আনতে পারবে, তাই সে খুশিতে তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিভাইয়া গানটা গাইতে গাইতে রুমে ঢুকে যায়। ছোঁয়া ঐশীদের ফ্ল্যাটে গিয়ে কলিং বেল চাপে। ফর্সা লম্বা সুন্দরী একটা মেয়ে দরজা খুলে। কাকে চাই? ছোঁয়া ঐশীকে ভালো করে পর্যবেক্ষণ করে কাঁদো কাঁদো ফেস করে বলে, ওয়াশরুমের দরজা খুলতে পারছি না, বাসায় কেউ নেই, একটু হেল্প করবা আপু? ছোঁয়ার মুখখানা দেখে নিষ্পাপ মনে হয় ঐশীর, তাই সে মুচকি হেসে ছোঁয়ার সাথে যায়। ঐশী রুমে ঢুকতেই ছোঁয়া ধাক্কা দিয়ে দরজা লক করে দেয়। ভেতর থেকে ঐশী কিছুক্ষণ চেঁচামেচি করলেও এখন চুপ হয়ে গেছে। ছোঁয়া কিচেনে চলে যায়। সাদি সত্যিই নুডলস রান্না করছে। আপুটা চুপ হয়ে গেল কেন? বান্দর দেখে ভয়ে সেন্সলেস হয়ে গেছে। সাদির কথা মোটেও ছোঁয়া বিশ্বাস করে না, তাই মুখ বাঁকিয়ে সাদির চুল টানার জন্য হাত বাড়িয়ে দেয়। সাদি মাথা উঁচু করে ফেলে, যার ফলে ছোঁয়া নাগাল পায় না। হাত বড় হয়ে যাচ্ছে তোমার, এখানে ওখানে চলে যাচ্ছে। সেম টু ইউ। আমি করলে কেমন হবে? ছোঁয়া এক লাফে চুলার পাশে বসে পড়ে। দারুণ হবে। সাদি তাকায় ছোঁয়ার দিকে, চোখে হাসে। ইডিয়েট, আমাকে জ্বালানোর একটা উপায়ও হাতছাড়া করো না। দিয়া চলে আসলে আর জ্বালাবো না। দিয়াকে? আমার আর আপনার মেয়ে। সাদির দি, ছোঁয়ার মোটমাট হলো দিয়া। দারুণ না? সাদি এবার সত্যিই হেসে ফেলে। চুলা বন্ধ করে এসে ছোঁয়ার সামনে দাঁড়ায়। ছোঁয়ার 2 গালে হাত দিয়ে কপালে শব্দ করে চুমু খায়। তারপর কপাল ঠেকিয়ে বলে, আমার আধ পাগল বউ, আমাকে এখানে কেন এনেছেন? ঐশীর কণ্ঠে রাগ স্পষ্ট। স্বামীর খাটের ওপর টান টান হয়ে শুয়েছিল। ঐশীর কথায় পায়ের ওপর পা তুলে নেয়। রাগে ঐশীর শরীর কাঁপছে। দিন দিন অসহ্য হয়ে উঠছে লোকটা। কুতকুতি মাইয়া, গানটা মুখস্থ করেছি তোমাকে শোনানোর জন্য, তুলে আনছি। স্বামীর মুখে হাসি। ঝকঝকে দাঁতগুলো দেখে ঐশীর রাগ তরতর করে বাড়তে থাকে। ইচ্ছে করছে লোকটার বড় বড় দাঁতগুলো হাতুড়ি দিয়ে ভেঙে পেটে ঢুকিয়ে দিতে। স্বামীর এক লাফে বসে পড়ে। আরে বাহ, তোমায় না দারুণ হট লাগছে। বেয়ারের থেকেও বেশি নেশা ধরে যাচ্ছে। ঐশী এবার স্বামীর গলা চেপে ধরতে যায়। স্বামীর হাত ধরে টেনে পাশে বসিয়ে দেয়। ঐশী ছাড়া পাওয়ার জন্য ছোটাছুটি করতে থাকে। স্বামীর কানের কাছে ঠোঁট নিয়ে ফিস ফিস করে বলে, একদম বাড়াবাড়ি করবে না। মানুষ মনে হয় না আমায়? কাল থেকে কন্টিনিউ ইগনোর করে যাচ্ছ, কষ্ট হয় না আমার? ঐশী দাঁতে দাঁত চেপে জবাব দেয়, মায়ের সাথে কি করেছেন আপনি, মনে নেই? আপনাকে ইগনোর কেন, খুন করতে পারলে ভালো লাগতো। স্বামীর হাসে। ঐশীর কোকড়ানো চুলগুলো বেনুনি করা ছিল।
বেনুনিটা বা পাশে দিয়ে গলায় উষ্ঠ ছোঁয়ায় কেঁপে ওঠে ঐশী। শক্ত হয়ে বসে পড়ে। মায়ার সাথে আমি কিছুই করিনি, ইনফ্যাক্ট আমি তাকে ভালো করে চিনিও না। কান্না পায় ঐশীর। ফুপিয়ে কেঁদে ওঠে সে। মায়া তার বেস্ট ফ্রেন্ড। গোটা দুনিয়া ঐশীকে মিথ্যা বললেও মায়া কখনোই মিথ্যা বলবে না। গত পরশু ঐশী আর মায়া একসাথে ভার্সিটিতে যাচ্ছিল। তখনই সামিরকে দেখিয়ে বলে, ওই ছেলেটাই আমার এক্স ছিল। দুনিয়া থমকে গিয়েছিল ঐশীর। সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল মানুষটার সাথে আর যোগাযোগ করবে না। সামির ছেড়ে দেয় ঐশীকে। মেয়েটা মাথা নিচু করে কাঁদছে। আমি তোমাকে ভালোবাসি ঐশী, ট্রাস্ট মি। আমি মায়া নামের মেয়েটিকে ঠিকভাবে চিনিও না। তোমার কোথাও ভুল হচ্ছে। ঐশী জবাব দেয় না। স্বামীর বিরক্ত হয়। দাঁড়িয়ে যায় সে। দুনিয়ার এই একটা মানুষ যার কান্না তার সহ্য হয় না। মায়াকে ডাকো, সামনাসামনি ক্লিয়ার করব ব্যাপারটা। এভাবে রং তামাশা ভাল লাগছে না আমার আর। ঐশী তবুও জবাব দেয় না। সাদি লাগেজ গোছাচ্ছে। হাতে আরও একটা দিন সময় আছে। তবুও আজকেই লাগেজ গুছিয়ে রাখছে। গতকাল সারাদিন পরিবারের সাথে কাটাবে, সময় পাবে না। ছোঁয়া খাটের ওপর বসে আছে, পা নাচাচ্ছে এবং নুডলস খাচ্ছে। আচ্ছা সাধু, আমাদের বেবি কবে হবে? দিয়া কবে আসবে? সাদি দীর্ঘশ্বাস ফেলে। একটা শয়তান সামলাতে হিমশিম খাচ্ছি, আর একটা শয়তান কি করে আনবো? আমি জানি আমি শয়তান, কিন্তু আমাদের দিয়া অর্ধেক শয়তান হবে কেন বলুন তো? আপনি ভালো, আমি শয়তান, তাহলে ভালো প্লাস শয়তান যোগ করলে কি হয়? অর্ধেক শয়তান। সাদি জবাব দেয় না। সে তার কাজে ব্যস্ত। ছোঁয়ার নুডলস খাওয়া শেষ। বাটিটা খাটের ওপরেই রাখে। সাদির পেছনে এসে দাঁড়ায়। সাধু, একটা প্ল্যানিং করলাম এখনই। আপনার সাথে আমাকেও নিয়ে যান না। হানিমুনটা সেরে আসতে পারবো। তোমার পাসপোর্ট নেই, তাতে কি হয়েছে? আমি না হয় দাঁড়িয়ে যাব, আর তাও না হলে আপনার কোলে বসে যাব। সাদি কোমরে হাত দিয়ে তাকায় ছোঁয়ার দিকে। ছোঁয়ার চোখে মুখে খুশির ঝিলিক। মেয়েটা সুন্দরী। বড় বড় চোখ দুটো, উঁচু নাক, চিকন পাতলা ঠোঁট জোড়া। ঠোঁটে লিপস্টিক নিয়েছিল, নিচের ঠোঁটে লিপস্টিক খেয়ে ফেলেছে। এবার ওপরের ঠোঁটে আছে শুধু। নাকে চিকচিক করছে পাথরের নাক ফুল। গলায় চিকন স্বর্ণের চেন। গোলাপি ওড়না গলায় ঝোলানো। প্রথমবার বোধহয় মেয়েটাকে এতটা গভীর চোখে পর্যবেক্ষণ করলো সাদি। ছোঁয়া দুপা এগিয়ে এসে শক্ত করে জড়িয়ে ধরে সাদিকে। মুখ ঠেকেছে সাদির প্রশস্ত বুকে। সাদিও পরম যত্নে আগলে নেয় নিজের প্রিয়সীকে। আমি আপনাকে ভীষণ ভালোবাসি সাদি, আপনার ভালোবাসা চাই আমি। সাদি গম্ভীর গলায় জবাব দেয়। সামান্য কিসটাই সহ্য করতে পারো না, আমায় কিভাবে সামলাবে? ছোঁয়া জবাব দেয় না। চুপচাপ মানুষটার হার্টবিট শুনতে থাকে। এভাবে কতটা সময় পার হয়ে যায় জানা নেই কারুরই। আমায় নিবেন না? সাদি ধমক দেয় না, খুব নরম গলায় প্রেয়সীকে বোঝায়, এভাবে হবে না জান। পাসপোর্ট ছাড়া তোমাকে এয়ারপোর্টের ভেতরেই ঢুকতে দেবে না। ইনশাল্লাহ খুব দ্রুত তোমাকে নিয়ে যাব। চট করে ছোঁয়া সাদির বুক থেকে মাথা তুলে এক গাল হেসে শুধায়, গবুর কাছে নিয়ে যাবে? বিরক্তিতে চোখ মুখ খুঁচকে ফেলে সাদি। ইচ্ছে করছে শয়তান ইডিয়েটটা তুলতুলে গাল দুটো চাপকে লাল করে দিতে। বলুন, গবুর কাছে নিবে? সাদি লাগেজে মন দিয়ে বলে, আনরোম্যান্টিক কোথাকার। কোথায় বলবেন তুমি আমার ছোঁয়া। তোমাকে কেন গবুর কাছে নিয়ে যাব? তা না, ধুর। রোম্যান্স করার বয়সে জামাইকে আমিষ বানানোর চেষ্টা করছি। আমার মতো কপাল পড়া আর কে আছে? ছোঁয়ার ন্যাকামি দেখে সাদি ভুরু কুঁচকে ফেলে। সিরিয়াসলি ভাই, মানুষ এভাবে কি করে ন্যাকামি করে? তোমাকে আমি ভালো হবার ওয়ার্নিং দিলাম ইডিয়েট। আমিও আপনাকে রোমান্টিক হবার ওয়ার্নিং দিলাম জামাই, তাই না? বলতে বলতে সাদির ছোঁয়ার হাত ধরে কাছে টেনে নেয়। গিফট খুব ছোট্ট একটা শব্দ, তবে এই শব্দটার ওজন অনেক ভারী। গিফট যে কোনো মানুষকে খুশি করতে সক্ষম, যে কোনো মানুষের মন খারাপ দূর করে দিতে পারে। এই যে ছোঁয়ার মনটা আনন্দে নেচে নেচে উঠছে, কারণ তার প্রেমিক পুরুষ তাকে গিফট দিয়েছে। বিয়ের পরে এই প্রথমবার লোকটা ছোঁয়াকে গিফট দিল। সেই গিফটটার মূল্য কত জানা নেই ছোঁয়ার, তবে ছোঁয়ার কাছে তা কোটি কোটি টাকার সমান তুল্য। বিবাহিত মেয়েদের সব থেকে শখের যে জিনিসটি তা হলো নাকফুল। স্বামীর থেকে নাকফুল সব মেয়েরাই আশা করে। ছোঁয়াও আবদার করেছিল সাদির কাছে, কিন্তু সাদি দেয়নি। আর ছোঁয়াও এত গুরুত্ব দিয়ে চায়নি।
সাদির থেকে জোর করে নাকফুল আদায় করা ছোঁয়ার জন্য কঠিন কোনো বিষয় নয়। ডায়মন্ডের নাকফুল দেখতে দারুণ। ছোঁয়া সেটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে আর সাদি ছোঁয়াকে দেখছে। সামান্য গিফট পেয়ে মানুষ এতটা খুশি হতে পারে? আমাকে পরিয়ে দিবেন? নিঃসংকোচ আবদার না করার সাধ্য সাদির নেই। সে ছোঁয়ার হাত থেকে নাকফুলটা নেয়। ছোঁয়া চোখ বন্ধ করে মুখটা এগিয়ে দেয়। ছোঁয়ার নাকে থাকা ছোট্ট নাকফুলটা খুলে নেয়। ছোঁয়া একটু ব্যথা পেলেও শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। এরপর সাদি খুব যত্ন নিয়ে ছোঁয়ার নাকের বাঁ পাশটায় থাকা ছোট ছিদ্র দিয়ে নাকফুলটা ঢুকিয়ে দেয়। ছোঁয়ার গোলগাল মুখখানায় দারুণ মানিয়েছে নাকফুলটা। পুরো মুখে যেন আদল পাল্টে গেছে। অন্যরকম মোহনীয় লাগছে মেয়েটাকে। ছোঁয়া চোখ খুলে হাসে, তাকায় প্রেমিক পুরুষের মুখ পানে। সুন্দর লাগছে না? প্রশ্ন করে সাদিকে। সাদিও মুচকি হাসে, ডান হাতটা রাখে ছোঁয়ার গালে। তুমি খুশি তো? আপনি আমার সাথে ভালো করে একটু কথা বললেই আমি খুশি হয়ে যাই। সাদি বাম হাতটাও রাখে ছোঁয়ার অন্য গালে। দুই হাতে ছোট্ট মুখখানা উঁচু করে ধরে। উষ্ঠ ছোঁয়ায় ললাটে, পরপর নাকফুলের ওপরের উষ্ঠ ছোঁয়ায় কেঁপে ওঠে ছোঁয়ার সত্তা। লজ্জায় রাঙা হয়ে ওঠে মুখখানা। আখি পল্লব খুলে তাকানো দায়। প্রেমিক পুরুষের প্রেমময় ছোঁয়া বুকে কম্পন শুরু করে দিয়েছে। চঞ্চল ছোঁয়ার চঞ্চলতা মিইয়ে গিয়েছে। মাথা থেকে দুষ্টুমি বুদ্ধি বুঝি বিলুপ্ত হয়ে গেল। স্বামীর স্বচ্ছায় সান্নিধ্য পেয়ে মেয়েটা বুঝি বড় হয়ে গেল। আর বুঝি দুষ্টুমি করবে না। এই বুঝি লক্ষ্মী বউ হয়ে উঠল। সাদির ভাবনাখানা প্রকাশ করার আগেই ছোঁয়া ঋণ বলে ওঠে, আপনার দাড়িগুলো আমাকে বড্ড জ্বালাতন করে, কাতুকুতু দেয়, হাসি পায় আমার। হাসি পেলে রোমান্স করব কিভাবে? মুড নষ্ট হবে না? ছোঁয়ার কথায় সাদি ছোঁয়াকে ছেড়ে দেয়। এবার আর মুচকি হাসে না। উষ্টদয় মেলে দিয়ে খানিকটা শব্দ করে হেসে ওঠে সাদি। এই মেয়ের থেকে ম্যাচুরিটি আশা করেছিল সে। ছোঁয়া গালে হাত দিয়ে সাদির হাসি দেখছে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। হাসলে মানুষটাকে অনেক সুন্দর লাগে। বাম গালে টোল পড়ে। গোলাপি উষ্টদয় বড্ড মোহনীয় লাগে। হাসি দিয়ে নারীদের কাবু করতে পারবে সে। কিন্তু ছোঁয়া সেটা হতে দিবে না। লঙ্কা পোড়া দিবে লোকটার চারপাশে। আমি ছাড়া অন্য কোনো মেয়ের সামনে আপনার হাসা বারণ। সাদি ছোঁয়ার নাক টেনে দিয়ে জবাব দেয়, আমার শয়তান বউ। জেলাস হবে, এটাই তার কারণ। মানুষ গিরগিটির মতো রং কি করে বদলায়? এই তো সেই দিন ছোঁয়াকে কত ভালোবেসে চুমু খেয়ে বিদেশে পাড়ি জমালো সাদি। ছোঁয়া ছোট্ট সত্তা ভেবে নিয়েছিল তার বর বুঝি তাকে ভালোবেসে ফেলেছে, এবার থেকে দুঃখ ঘুচবে। কিন্তু তার কিছুই হলো না। কেটে গেছে 3টে দিন, অথচ সাদি একবারও কল করলো না। চিন্তা হয় না ছোঁয়ার? সাবিনা বেগম তো একটু পরপর আঁচলে মুখ ঢেকে কেঁদে উঠছে। তার কান্না দেখে ছোঁয়ার বুকটা কেঁপে কেঁপে উঠছে। সেলিম বিরক্ত। খাবার টেবিলে সকলকেই খাবার পরিবেশন করছে নাজমা বেগম। সাবিনা নিজের রুম থেকে বের হচ্ছেই না। সিমি রান্নায় সাহায্য করেছে নাজমা বেগমকে। মমতা বেগমও একটু পরপর আহাজারি করে উঠছে। সাজ্জাদ, সেলিম এবং সিফাত খাচ্ছে। সিমি পরীকে খাওয়াচ্ছে। ছোঁয়া ভাতের থালায় হাত নাড়াচাড়া করছে। মুখে খাবার তুলতে পারছে না সে। মেয়ের এই করুণ অবস্থা এবং সকলের চিন্তিত মুখ দেখে সেলিম বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বলে ওঠে, এত ইরেসপন্সিবল ছেলে আমি জীবনে দেখিনি। বেয়াদব একটা। বাড়ির সকলে চিন্তা করবে, এটা তার মগজে নেই। সাজ্জাদ বিরক্ত হয়। কোনো একটা কারণে সাদিকে একদম পছন্দ করে না সেলিম। দু চোখে দেখতে পারে না। বাবার কথায় ছোঁয়ার চোখে পানি চলে আসে। বেয়াদব কেন বলবে? কিন্তু বাবার মুখের ওপর জবাব দিতে পারে না। সিফাত বলে, আব্বু মোটেও সাদি বেয়াদব না, হতে পারে কাজে আটকে পড়েছে। সেটা বোঝাও তোমার বোনকে। বড় হয়ে গেছে সে, একা একা বিয়ে করেছে। এখন স্বামীর চিন্তায় শোক দিবস পালন করছে। বাবার কথা শুনে ছোঁয়া মুখে ভাত পুরে দেয়। গাল ভর্তি করে ভাত নিয়ে পানি দিয়ে গিলে গিলে খাচ্ছে। নাজমা বেগম মেয়ের কাণ্ড দেখে কিন্তু কোনো জবাব দেয় না। বাবা এভাবে কেন বলছো? সিমি বলে ওঠে, মুখে মুখে কথা বলবে না সিমি, বিরক্ত লাগে আমার। সিমি আর কথা বলার সাহস পায় না। আর বাকি সবাইও কথা বলে না, চুপচাপ খেতে থাকে। খাওয়া শেষে রুমে এসে সাদির নাম্বারে কল করে ছোঁয়া। যদিও বাংলাদেশের নাম্বারে কল যাবে না, বিদেশে গিয়ে নতুন সিম নিয়েছে। সেই সিমের নাম্বার ছোঁয়ার জানা নেই, তবুও কল করে যাচ্ছে। ইমো, হোয়াটসঅ্যাপ, ফেসবুক কোথাও সাদিকে অ্যাক্টিভ পাওয়া যাচ্ছে না।
ভীষণ কান্না পাচ্ছে ছোঁয়ার। ওয়ালপেপারে থাকা সাদির ছবিখানার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, আপনাকে ভালোবেসে 2 সেকেন্ডও আমি শান্তিতে থাকতে পারলাম না, একটা দিনও ভালো থাকতে পারিনি। খুব বেশি ভুল করে ফেলেছিলাম আপনাকে ভালোবেসে, সেই ভুলের শাস্তি দিচ্ছেন আমায়। আমি মরে গেলে কাকে জ্বালাবেন সাদি? কাকে এত কষ্ট দিবেন? মনটা পুড়বে না আপনার? ফোনটা ছুঁড়ে মারে ছোঁয়া। বিছানার এক পাশে অযত্নে পড়ে থাকে, বালিশে মুখ গুজে অশ্রু বিসর্জন দিতে থাকে। এটা ছাড়া তো আর কিছু করার নেই। কতক্ষণ কেঁদেছে জানা নেই ছোঁয়ার। তবে চোখ দুটো যখন একটু লেগে এসেছিল, নিদ্রা ভর করেছিল 2 চোখে, তখনই বিকট শব্দে ফোনটা বেজে ওঠে। চমকে এক লাফে বসে পড়ে ছোঁয়া। কাঁচা ঘুম ভাঙার ফলে বুক কাঁপছে, মস্তিষ্ক কাজ করছে না। হাত এগিয়ে ফোনটা তুলে নেয়। স্ক্রিনে বিদেশি একটা অচেনা নাম্বার ভেসে ওঠে। সাদি বুঝি কল করলো। পাগল ছোঁয়ার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। তাড়াহুড়ো করে কল রিসিভ করে। বিরহ মনের মধ্যে বাসা বেঁধেছে। অভিমানে বুক ভেসেছে সরল কন্যার। অশ্রুকণা আটকাতে ব্যর্থ সে। নিজেকে দুর্বল প্রমাণ করতে চায় না, তবুও মনকে মানাতে পারছে না। প্রেম তাকে সুখ এনে দিতে পারেনি, প্রেম তাকে ভালোবাসা দেয়নি, বরং প্রেম তাকে পাহাড় সমান দুঃখের সাগরে ভাসিয়ে দিয়েছে। নিজের সত্তাকে পাগল ভাবতে বাধ্য করেছে। কান্না করার একটা বাজে দিক হলো নাক দিয়ে পানি পড়বে, মাথা ব্যথা করবে এবং আঁখি পল্লব ফুলে উঠবে। অতিরিক্ত ফর্সা মেয়েদের চোখ মুখ লাল হয়ে যাবে। সরল কন্যার ক্ষেত্রেও তাই হয়েছে। এখন আঁখি পল্লবে বৃষ্টি কমেছে, তবে নাক পিটপিট কমছে না, সমানে নাক টেনে যাচ্ছে। সাদি বরাবরই ধৈর্যশীল। সে ধৈর্য সহকারে প্রেমিকারূপী বইয়ের নাক টানার শব্দ শুনছে। এই মুহূর্তে ইডিয়েটটাকে কেমন দেখতে লাগছে, চিৎকান্দনি মেয়ে। তবে সাদি মুখের ওপর বলতে পারল না কথাটা। মনে মনে আওড়ালো বেশ কয়েকবার। সে অপেক্ষায় আছে ইডিয়েটটার থেকে কিছু শোনার। তবে ছোঁয়া কথাই বলছে না। দীর্ঘ সময় পার হয়। সাদি শ্বাস টেনে শুধায়, কেমন আছো? প্রেমিক পুরুষের মধুর সুরের কথা মন গলিয়ে দেয় ছোঁয়ার। তবে অভিমান কমে না। আবারও ঠোঁট উল্টে কেঁদে ফেলে। এতদিন পরে মনে পড়েছে তার। জানতে ইচ্ছে হয়েছে কেমন আছে। এই বদলোকটার সাথে কথাই বলা উচিত না। আবারও ছোঁয়ার কান্নার শব্দে সাদি বিরক্ত হয়। নাকমুখ কুঁচকে বলে, ওকে রাখছি আমি। হ্যাঁ রাখুন, কথা বলবো না আপনার সাথে। সারাক্ষণ কথা বলবো না, ছেড়ে দিব, এমন ভয় কেন দেখান? আপনার প্রতি একটু বেশি দুর্বল বলে, আমার দুর্বলতা জেনে গেছেন বলে ভেবে নিয়েছেন আপনি যাই করবেন পাগল ছোঁয়া সারা জীবন আপনার লেজ ধরে দাঁড়িয়ে থাকবে। বলতে বলতে শব্দ করে কেঁদে ওঠে ছোঁয়া। সাদির ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। ইদানিং এক অদ্ভুত রোগ বাসা বেঁধেছে বুকের ভেতর। সারাক্ষণ মুচকি হাসি চলে আসে। গম্ভীর হয়ে থাকতেই পারছে না। এই তো মিটিংয়ের মধ্যে হুট করে সাদি হেসে ওঠে। একটু শব্দ করে হেসেছিল। বসসহ সকলেই হাঁ করে তাকিয়েছিল সাদির দিকে। ভীষণ লজ্জায় পড়ে গিয়েছিল সাদি। পাগল ছোঁয়া সাদমান চৌধুরীকেও পাগল বানিয়ে দিয়েছে। ছোঁয়ার নাক টানার শব্দে ভাবনার জগৎ থেকে বের হয়ে ছোঁয়াতে মনোযোগ দেয় সাদি। বুকে বালিশ জড়িয়ে আধ ছোঁয়া হয়। কাঁদে না জান, শোনো কথা। ছোঁয়া কান্না থামায়। প্রেমিক পুরুষের মুখের জান ডাকাটা যে নেশা মেশানো আছে, ছোঁয়ার ছোট্ট সত্তাকে নাড়িয়ে দিতে সক্ষম সেই নেশা। বিছানায় টিস্যুর ছড়াছড়ি। কেঁদেছে আর নাক পরিষ্কার করেছে যে। টিস্যু বক্সে শেষ 2টো টিস্যু আছে। একটা নিয়ে নেয় ছোঁয়া। ভালো করে নাক এবং চোখের পানি মুছে নেয়। এত কাজের চাপ ছিল, বিরক্ত হয়ে গিয়েছিলাম, তাই কল করিনি। ছোঁয়া ঢোক গিলে বলে, বড় মায়ের সাথে কথা বলেছেন? মায়ের সাথে কথা বলেই তোমাকে কল করলাম। আমাকে এত জ্বালান কেন আপনি? এখনও তো শুরুই করিনি জ্বালানো। এইচএসসিটা শেষ করো, তারপর তোমাকে জ্বালানোর পিএইচডি দেখাবো। লজ্জা পায় ছোঁয়া। চোখ দুটো বন্ধ করে ফেলে। কিন্তু এখানে লজ্জার কি হলো, এটা নিজেও বুঝে না। ইদানিং লজ্জা নামক শব্দটা একটু বেশি ঘায়েল করছে ছোঁয়াকে। লজ্জা কমাতে ছোঁয়া ঋণ নিয়ে জিজ্ঞেস করে, ফিরবেন কবে? কালকে। আমি কিন্তু আপনার সাথে থাকবো। এখানে থাকবো না আমি। আমাকে না রাখতে চাইলে থানা পুলিশ করব। কাট কাট বলে দিলাম। আবারও হাসি সাদি। আচ্ছা থাকবে, আপনাকে আমি ভালোবাসি। জানি আমি, আপনি বাসেন না জানি না।
জানতে হবে আমি একা একা অনেক দিন ভালোবেসেছি, এবার আপনিও একটু ভালোবাসুন। কতকাল একা একা পাগলামি করব, একটু সঙ্গ চাই আমার। আচ্ছা, গুড নাইট, কাল দেখা হবে। সাদি কল কেটে দেয়। ছোঁয়া হতাশার নিঃশ্বাস ফেলে। লোকটা এমন কেন? একটু ভালোবাসলে কি হয়? ভালোবাসা লাগবে না আমার, শুধু আমার হয়ে থাকুক, আমার কাছে থাকুক, আমি তাকে দুই চোখ ভরে সারা জীবন দেখতে পারলেই হলো। ভালোবাসা লাগবে না। মনটা ভীষণ খুশি ছোঁয়ার। আজকে যে সাদি ফিরবে। নাজমা বেগমের গাল ধরে ঝুলে আছে ছোঁয়া। নাজমা বেগমের দুই হাতে ময়দা লেগে আছে, তাই ছোঁয়াকে ছাড়াতে পারছে না নিজের থেকে। ছোঁয়া, ছাড় আমায়, বান্দরের মতো কেন ঝুলছিস? ছোঁয়া টুপ করে মায়ের গালে দুটো চুমু খেয়ে নেয়। আমাকে ভালোবাসি বলো, না হলে ছাড়বই না তোমায়। ভালোবাসি, ছাড় এবার। রেগে নেই তো আমার ওপর? অবশ্য রেগে থাকলেও চলবে, যখন আমার বেবি হবে বেবির মুখ দেখে আর রাগ করতে পারবে না। নাজমা বেগম কটমট চোখে তাকায় মেয়ের দিকে। সর আমার সামনে থেকে, কাজ করতে দে। ছোঁয়া নাজমা বেগমের নাকে চুমু খেয়ে ছেড়ে দিয়ে এক দৌড়ে চলে যায়। নাজমা বেগম মুচকি হাসে। ছোঁয়া এবার বাবার রুমে ঢুকে। সেলিম অফিসের জন্য তৈরি হচ্ছিল। ছোঁয়া এগিয়ে গিয়ে বাবার টাই হাতে নিয়ে বেঁধে দিতে থাকে। সেলিম সরু চোখে মেয়ের দিকে তাকিয়ে থাকে। আব্বু, আমি রিয়েলাইজ করলাম তোমার কথা না শুনে দাদুকে বিয়ে করে ভুল করেছি। আমি তো ছোট, বলো, কিউট একটা বেবি না? ভুল তো করেই ফেলেছি। এবার আমার ওপর রাগ করে থাকলে তো আর ভুলটা সঠিক হয়ে যাবে না, তাই না? শেষবারের মতো আমাকে ক্ষমা করে দাও। এই যে আমার চুল ছুঁয়ে বললাম, আর জীবনেও ভুল করব না, পাক্কা প্রমিস। মেয়ের কথা বলার ভঙ্গিমা দেখে হেসে ফেলে সেলিম। আলতো হাতে জড়িয়ে ধরে ছোঁয়াকে, মাথায় চুমু খায়। রেগে নেই আমি, তবে আমি চাই তুমি এইচএসসি শেষ করো, তারপর এইসব নিয়ে ভাবো। 2 বছর পুরোপুরি নিয়ে এই দিনগুলো পড়ালেখার পেছনে ব্যয় করো। তুমি যেমনটা বলবে তেমনটাই হবে। সাদা কলেজ ড্রেস পরে মাথায় সাদা হিজাব জড়িয়ে দুই কাঁধে ব্যাগ ঝুলিয়ে কলেজের দিকে যাচ্ছে ছোঁয়া। রিক্সা পায়নি আজকে, তাই পায়ে হেঁটে যেতে হচ্ছে। কলেজ শেষে সাদির বাড়িতে যাবে। ইস, কতদিন পরে লোকটাকে দেখবে। খুশিতে মনটা লাফাচ্ছে ছোঁয়ার। তুমি ছোঁয়া? হঠাৎ পেছনে থেকে কারো ডাক শুনে থেমে যায় ছোঁয়া। ঘাড় বাঁকিয়ে তাকায় পেছনে।